বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। এই যে কুমির ভাই, তুমি কেমন আছো? দিনকাল কেমন যাচ্ছে? শিকার কি নিয়মিত পাচ্ছ, না উপোস থাকতে হচ্ছে? অনেকদিন হলো তোমার কাছে আসতে পারি নাই। এই যে পেঁচা, আর বলিস না। অনেক দিন ধরে তো কোনো ভালো শিকারই পাচ্ছি না। এই পচা রচা মাছকে আমাকে তাকতে হচ্ছে। কি বলো? এত বড় বন, আর এখানে তুমি পচা মাছ খেয়ে আছো? তা কেমনে হয়? তাছাড়া পানি খেতে তো সবাইকে তোমার কাছেই আসতে হয়, তাহলে তুমি শিকার পাচ্ছ না কিসের জন্য? আর বলিস না, ওরা সবাই চালাক হয়ে গেছে। পানি খেতে কখন আসে আর কখন যায় আমি তো টেরই পাই না। তুই একটা শিকারে ম্যানেজ করে দে না রে ভাই, আমি খুব ক্ষুধার্ত। বুঝতে পারছি আমি, তা তোমাকে বলতে হবে না। আমি যখন এসেই পড়েছি, তোমাকে একটা শিকার ম্যানেজ করেই দেব। তুমি চিন্তা করো না, আমি এই বের হলাম, তোমার জন্য শিকার নিয়ে আসব। এই যে ছাগল চানা, তুমি এখানে থাকো, আমি একটু বাড়ির দিকে দেখে আসি, ওইদিকে কি অবস্থা। এই বলে ছাগলটি বাড়ির দিকে রওনা হলো। আর ওদিকে ছাগলছানাটি মাঠে ঘাস খাচ্ছিল। এই তো দেখা যাক কুমির সাহেবের খাদ্য। যাক, এই বোকা ছাগলটাকে কোনোভাবে কুমিরের কাছে পাঠাতে হবে, তাহলে কুমিরের ক্ষুধার্ত মিটবে। এই যে ছাগল চানা, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই প্রখর রৌদ্রে কষ্ট করছো কিসের জন্য? ওই দিক থেকে আমি অনেক তৃপ্তিময় পানি খেয়ে আসলাম, তুমিও যাও ওখান থেকে পানি খেয়ে আসো। বোকা ছাগলটা আমার কথাটা বিশ্বাস করে নিল। আচ্ছা বাচ্চা, যাও তুমি, কুমিরের খাদ্য হও। আহ, এই পেঁচা পাখিটা তো ভালোই বলেছে, এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর পানি। তা দিয়ে আমি তৃষ্ণাটা আগে মিটিয়ে নেই, কারণ গলাটা আমার অনেকটা শুকিয়ে গেছে। আহ, এই পেঁচা পাখিটা তো আমার অনেক উপকার করলো। অনেক দিন পরও আমাকে একটা ছাগল পাঠিয়েছে। আমি খুব তৃপ্তি পেলাম ছাগলটাকে। এই জঙ্গলটাই আমার হাতের মুঠোই, করি না পরোয়া কারো পায় না তো বই। আমি আমার মতো চলি, আমার মতো বলি, দুঃখ আনন্দে করে যাই ফান। আমি হলাম গিট্টু শিয়াল। গিট্টু ভাই, গিট্টু ভাই, আমার তো সর্বনাশ হয়ে গেল। মাঠের ধারে ছাগল চানাটা আর আমি ঘাস খাচ্ছিলাম, হঠাৎ করে বাড়ির দিকে যাচ্ছিলাম ছাগল চানাটাকে মাঠে রেখে, ফিরে এসে দেখি ছাগল চানাটা নেই। বলে ভাই, তোর ছাগল চানার কাম সারা। এটা নিশ্চয়ই দুষ্টু পেঁচা ও কুমিরের ফাঁদ। ওই দুষ্টু কুমির নিশ্চয়ই এখন তোর ছাগল চানাটা পেটের ভিতরে নিয়ে গেছে। যাক, চিন্তা করিস না, কালকে ওই কুমিরটাকে আমি শাস্তি দিব, তুই পাশে থাকিস। তারপর শিয়ালের বুদ্ধিমতো ছাগলটা কুমিরের কাছে যায়। আর ওদিক দিয়ে শিয়াল দুষ্টু কুমিরটাকে মারার জন্য ফাঁদ পেতে বসে থাকে। অনেকদিন পর আবার ছাগলের ঘ্রাণ। হায় আল্লাহ, এ তো গিট্টু শিয়ালের ফাঁদ। আজ আমি শেষ, মরে গেলাম। বেটা দুষ্টু কুমির, ছাগল চানা খাওয়ার মজা তোকে বুঝিয়ে দিলাম। উপরে গিয়ে ছাগল চানা খা।